হাই, সবাই কেমন আছো? চলে আসলাম আবার অনেকদিন পর নতুন আর একটি ব্লগস নিয়ে। সেদিন গিয়েছিলাম সবাই মিলে একসাথে আমাদের সেই সুন্দর এবং ঐতিহ্যবাহী ইসকন মন্দির রূপগঞ্জ। আমরা গিয়েছিলাম অন্নকূটের সময় এবং মন্দিরটি গিয়ে দেখি নির্মাণ বলতে মন্দির নির্মাণ হয়ে গিয়েছিল, কিন্তু মন্দিরের কারুকার্য বাকি রয়েছিল এবং রং করা। তো সেদিন কি কি করলাম না করলাম, কি কি প্রসাদ খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আংশিক। আবারও হ্যালো সবাইকে। রূপগঞ্জ মন্দির আমাদের বাড়ি থেকে এতটাও দূরে না, সম্ভবত আধা ঘন্টার রাস্তা। 300 ফিট পেরিয়েই ওই পারে হচ্ছে রূপগঞ্জ। তো আমরা সবাই মিলে, সব ঠাকুমারা মিলে, আমি মিলে, সবাই মিলে চলে যাচ্ছিলাম রূপগঞ্জের উদ্দেশ্যে। জানো, বাংলাদেশের মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী এবং সুন্দর মন্দিরের মধ্যে রূপগঞ্জ অন্যতম। এই যে আমরা চলতে চলতে চলেই আসলাম 300 ফিট, অর্থাৎ আমাদের এদিকে 300 ফিটের যে বাজারটা সেটাকে ল্যাংটার মাজার বলে, ল্যাংটার মাজার নামে পরিচিত। তোমাদের এখান থেকে কি বলে এই বাজারটাকে, এবং তোমরা 300 ফিট কে কে ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের ডিভাইন মার্সির সাইনবোর্ড। গিয়েছিলাম হচ্ছে আমার বাড়ির ঠাকুমা এবং পাশের বাড়ির এবং আমাদের প্রতিবেশী কিছু ঠাকুমারা মিলে আমরা সবাই একত্রে চলে গিয়েছিলাম সেই রূপগঞ্জ মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে আমি ক্লিপস তো নিচ্ছি, তোমাদের ভিডিও করে ধারণ করে দেখাচ্ছি কোথায় কিভাবে গেলাম। আর যেতে যেতে জানো, রূপগঞ্জ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। এই যে দেখো, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, এই যে রূপগঞ্জ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে রাস্তায় থেকে। রূপগঞ্জে অন্নকূটের সময় এত মানুষ হয় সেটা জানা ছিল না। এই যে মেন মুখ্য মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, এটাই হচ্ছে রূপগঞ্জ মন্দিরের প্রবেশ করার মেন গেট। আর এই বেড়ার পাশে যে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, এখান থেকে ফুল তুলে ভগবানের সেবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং এখানে গোলাপ সহ আরো নানা বাহারি ফুলের সমাহার বলতে পারো, এত সুন্দর সুন্দর ফুল ফুটে এখানে। আর এখানে ছিল ময়ূরপঙ্খী, এখানে উঠিয়ে ভগবানকে পুরো পুকুরটা ঘোরানো হয় কোনো একটি মাসে, কোনো একটি তিথিতে। আর এই সেই রূপগঞ্জ মন্দির, এটার চিত্রপট যে এত সুন্দর বাহিরে থেকে। সাধারণত মন্দিরের বাহিরে যে মূর্তিটি রয়েছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের প্রতিচ্ছবি। এখনো ডিজাইনের কাজ চলছিল এবং রঙের কাজ দুইটাই চলমান ছিল। এখানে যে এত সুন্দর সুন্দর কারুকার্য, যারা যারা কারুকার্য পছন্দ করো তারা যদি একমাত্র মন্দিরটি ভিজিট না করো, তোমরা বুঝতেই পারবে না ক্যামেরাতে কতটুকু সুন্দরতা লুকিয়ে আছে এই মন্দিরটির ভিতরে। এই মন্দিরটিতে সব সময় জাঁকজমকপূর্ণ অবস্থায় থাকে, সব সময় ভক্তের সমাগম চলতেই থাকে সব সময়। এই মন্দিরটি যেমন সুন্দর তেমন তার মাহাত্ম্য। আর মন্দিরের প্রবেশের এক সাইডে রয়েছিল শ্রী মহাপ্রভুর চিত্রপট অর্থাৎ মূর্তি, আর এখানে রয়েছে ভগবান শ্রী নৃসিংহের মূর্তি। আর কারুকার্য তো রয়েইছে, এত সুন্দর আলপনা, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর সবকিছুই এখানে 10-এ 10। যেমন ছিল এই মন্দিরের পরিবেশ পরিপাটি, তেমন ছিল এই মন্দিরের সুন্দর কারুকার্য। আর তোমরা কি জানো, এখানে তো রথযাত্রা হয়। নাও তোমরাও একটু মন্দিরের সৌন্দর্য এবং কারুকার্য একটু উপভোগ করো। জানো, এখানে তো শ্রীল প্রভুপাদের একটি সুন্দর একটি মূর্তি রয়েছে, যেটা কিনে দেখে একবারে জীবন্তই মনে হয়। সবাই যখন ভজন শুনতে ব্যস্ত তখন আর আমি ভিডিও করতে ব্যস্ত, আরে একটু মজা করলাম আর কি। জানো, এই মন্দিরে তো আগের মতো পাঠশালাও রয়েছে। এখানে যারা যারা ছোট ছোট আমাদের মতো রয়েছে তারা এখনো পড়াশোনা করে সেই পাঠশালায়। তারা যে এত সুন্দর করে ভজন কীর্তন গাইছিল, তাদের কণ্ঠে আসলেই যেন মা সরস্বতী বিরাজ করছিল। সবাই মনোযোগ দিয়ে শুনছিল, এত মধুর কণ্ঠ তাদের। আর এদিকে মন্দিরে গর্ভগৃহ লাগিয়ে দেওয়া হচ্ছিল, মানে বন্ধ করা হচ্ছিল, অর্থাৎ ভগবানকে এখন ভিতরের ভোগ প্রস্তুত করা হবে, তারপর সবাইকে ভোগ দর্শন করানো হবে এবং ভগবান দর্শন করানো। যাই হোক, তাদের কণ্ঠে তোমরা একটু ভজন শুনে নাও এই সময়।
তারপর আমরা সবাই মিলে দাঁড়িয়ে ভজন কীর্তন করছিলাম, কারণ আরেকটু পরেই ভগবানের গর্ভগৃহ থেকে দরজা খুলে দেওয়া হবে সকল কিছুর উদ্দেশ্যে, দর্শনের উদ্দেশ্যে। আর আমি কখনো ভাবতে পারিনি যে এই সময় এই দিনে ভগবানকে তো কাছ থেকে আমি দেখতে পারবো। আর কে কে মন্দিরে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে সবাই বাহু তুলে কীর্তন করছিল, সবাই মানে সবাই মিলে দাঁড়িয়ে। আর এখানে পঞ্চজন্য শঙ্খ বাজানো হচ্ছিল, মানে এটাও মজা করছিলাম। মঙ্গল শঙ্খ বাজানোর মাধ্যমে ভগবানের দ্বার খোলা হচ্ছিল। আর এই নাও, তোমরাও একটু ভগবান দর্শন করে নাও। পরবর্তী পার্ট কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। পরের ভিডিওতে আমি পার্ট 2 নিয়ে আসছি, তবে কমেন্ট করতে হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।